শুক্রবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি ইস্পাত কারখানায় যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৫০% করার ঘোষণা দেন। বলেন, এতে মার্কিন শিল্প আরও নিরাপদ হবে আর বিদেশি পণ্য আমদানিতে বাধা তৈরি হবে। আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের এই শুল্কযুদ্ধ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করছে। শুল্ক নীতির ধারাবাহিকতা না থাকায় শিল্প কারখানায় বড় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞদের মতে, এই দ্বিগুণ আমদানি শুল্ক হয়তো যুক্তরাষ্ট্রের কিছু ইস্পাত কোম্পানিকে স্বস্তি দেবে, তবে খেসারত দেবে বাকিগুলো, বিশেষ করে গাড়ি শিল্প ও নির্মাণ খাত, যারা এই কাঁচামালের ওপর নির্ভরশীল। এছাড়া ভোক্তার খরচ বাড়বে, বিনিয়োগ কমবে এবং সব মিলিয়ে মার্কিন অর্থনীতিতেই পড়বে নেতিবাচক প্রভাব। ট্রাম্পের এমন সিদ্ধান্তে জোরালো হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও। কানাডার শ্রমিক ইউনিয়ন বলছে, এটি বাণিজ্য নীতি নয়, সরাসরি কানাডিয়ান শ্রমিকদের ওপর আঘাত। অন্যদিকে ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তকে বন্ধুত্ব বিরোধী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে শনিবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইইউ। টাইম ম্যাগাজিনে পাঠানো এক ইমেল বার্তায় ইইউ মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে, পাশাপাশি উভয় পক্ষের ভোক্তা ও ব্যবসায়ীদের ব্যয় বাড়াচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।